দাদা তোমার মেয়েটা তো বড় হয়ে গেল, ওর বিয়ে কখন দিবে? চাচার কথা শুনে বাবা চাচাকে বললেন, কোথায় বড় হয়েছে, বয়স তো সবে মাত্র 17। চাচা বললেন, 17 বছরেই তো পারফেক্ট সময় বিয়ের। তুমি কি অন্য কিছু চিন্তা করছো নাকি দাদা? আমার চাচার কথাটা শুনে আমার বাবা ও চাচা একসাথে হেসে ফেললেন। আমি তাদের হাসি দেখে খানিক অবাক হয়ে গেলাম। আসলে তারা কি নিয়ে হাসছেন? আমি চা নিয়ে টেবিলের উপর চা রাখতেই আমার বাবা ও আমার চাচা তারা দুজনে আমার দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি তাদের কিছু বলতে নিতেই আমার বাবা আর চাচা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আমি জানি এমন গল্প হয়তো এর আগে কখনো শোনোনি তোমরা, তাই বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার নাম মিতা, আমার বয়স 17। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার বাবার নাম পলাশ, আমার মায়ের নাম মনিকা। আমার নানি বেশ কিছুদিন ধরে অসুস্থ। গতকাল সকালে আমার মামা ফোন করে মাকে বলেছেন নানিকে একটিবার দেখে আসতে। আজ মা নানিকে দেখতে যাবেন। আমি আর আমার মা সকাল থেকে অনেক কিছু রান্না করলাম। রান্না শেষ করে সকল জিনিস গুছিয়ে নিতে নিতে আমার বাবা বাড়িতে চলে আসলেন। বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। যদিও নানি বারবার করে বলেছেন আমাদের সবাইকে নানির বাড়িতে যেতে, কিন্তু আমার পরীক্ষা ও বাবা অফিস থাকায় আমরা যেতে পারলাম না। আমার বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে আসেন। বাবা বাড়িতে এসে আমাকে বললেন তার জন্য চা বানিয়ে আনতে। আমি বাবার কথা মতো চা বানাতে চলে যাই। আমি বাবার জন্য চা বানিয়ে নিয়ে বসার ঘরে আসতেই দেখতে পেলাম বাবার পাশে বসে আছেন আমার চাচা। আমার চাচা লোকটাকে দেখে যদিও অনেক ভালো একটা মানুষ মনে হয়, তবে আসলে সে মোটেও ভালো লোক না। সব সময় পরনিন্দা নিয়ে পড়ে থাকে। আমি মোটেও চাচাকে দুই চোখে দেখতে পারছি না। আমি চা নিয়ে দাঁড়িয়ে এতক্ষণ চাচা আমার বাবার কথা বার্তা শুনলাম। অতঃপর আমি তাদের চা দেয়ার জন্য এগিয়ে আসতে নিতেই আমি শুনতে পেলাম চাচা আমার বাবাকে বলছে, দাদা তোমার মেয়েটা তো বড় হয়ে গেল, ওর বিয়ে কখন দিবে? চাচার কথা শুনে বাবা চাচাকে বললেন, কোথায় বড় হয়েছে, বয়স তো সবে মাত্র 17। চাচা বললেন, 17 বছরেই তো পারফেক্ট সময় বিয়ের। তুমি কি অন্য কিছু চিন্তা করছো নাকি দাদা? আমার চাচার কথাটা শুনে আমার বাবা ও চাচা একসাথে হেসে ফেললেন। আমি তাদের হাসি দেখে খানিক অবাক হয়ে গেলাম। আসলে তারা কি নিয়ে হাসছেন? আমি চা নিয়ে টেবিলের উপর চা রাখতেই আমার বাবা ও আমার চাচা তারা দুজনে আমার দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি তাদের কিছু বলতে নিতেই আমার বাবা আর চাচা আমাকে বললেন, শোন মিতা, আমাদের সামনে একটাও কথা বলবি না তুই। চুপ করে এখানে বসে আমাদের কথা শোন। আমরা তোর গুরুজন। তোর জীবনের সবকিছু নিয়ে আমরা নিজেরা সিদ্ধান্ত নিব। আমি চাচার কথাটা শুনে চুপসে গেলাম। আমার বাবা আমাকে বললেন, মিতা তুই বরং গিয়ে রাতের খাবার রান্না করে নে। আমি আর তোর চাচা একটু কথা বলি। আমি বাবাকে বললাম, বাবা আমার রান্নার কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। চাচা এবার আমাকে বললেন, সমস্যা নেই, তুই বসে বসে টিভি দেখতে থাক, আমি আর দাদা কথা বলি। আমি আর তাদের কথা মাথায় নিলাম না, যদিও আমার কথার কোনো দাম এখানে নেই। বাবা চান আমি অনেক দূর পড়াশোনা করি, তবে চাচার মাথায় আমার বিয়ে নিয়ে চিন্তা আমার চাচা ঢোকান।
আমি এই কারণেই আমার চাচাকে সহ্য করতে পারি না। আমি টিভি অন করে টিভি দেখতে থাকি। আমার চাচা আবার আমার বিয়ের বিষয় বাবাকে জিজ্ঞেস করতেই বাবা আমার চাচাকে বললেন, দেখ জীবন, আমার মেয়ে অনেক দূর পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবে। তারপর তার যোগ্য পাত্র পেলে সে নিজের ইচ্ছায় বিয়ে করবে। আমি কখনো আমার মেয়ের মনের বিপরীতে কিছু করব না। তুই এসব বিয়ের কথা বাদ দে। আমার বাবার জবাব শুনে আমার চাচা চুপসে গেল। আমি বাবার কথায় খুব খুশি হলাম, কারণ আমি নিজেও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি এবার নিশ্চিতে খুশি মনে টিভি দেখতে থাকি। আমার চাচা আমার বাবার সাথে গল্প করছে আর বিদেশি পানি খাচ্ছে। আমি অনেকক্ষণ সিরিয়াল দেখার পর নিজের ঘরে চলে যাই। নিজের ঘরে এসে আমি পড়তে বসি। পড়তে বসার প্রায় ঘন্টা খানেক পর আমার চাচা আমার ঘরে এলেন। চাচা আমার ঘরে এসে আমাকে বললেন, কিরে মিতা মা, কি করছিস? আমি চাচাকে বললাম, এই তো স্কুল থেকে বাড়ির কাজ দিয়েছে, সেটা করছি চাচা। কেন, আপনি কিছু বলবেন? চাচা আমাকে বললেন, না তেমন কিছু না, দে আমি তোর বাড়ির কাজ করে দেই। আমি চাচাকে বললাম, না থাক চাচা, সমস্যা নেই, আপনার কিছু লাগলে বলুন, আমি এনে দিচ্ছি। চাচা আমার কথাটা শুনে খুব খুশি হলেন। তিনি আমাকে বললেন, সত্যি এনে দিবি মা? আমি বললাম, জি চাচা, সত্যি এনে দিব। আপনার বলুন, আপনার কি লাগবে? চাচা এবার আমাকে বললেন, ওই যে বিদেশি পানিটা ছিল না, ওটা শেষ হয়ে গেছে, আমার জন্য আরো একটা আনতে পারবি? আমি চাচাকে বললাম, চাচা এইগুলো তো বাবা রাখেন, আমি জানি না তো কোথায় রাখে। চাচা আমাকে বলল, তুই একটু দেখ না মা, অনেক উপকার হবে। আমি আর কি বলবো, চাচা যখন এত অনুরোধ করছেন তখন একটু খুঁজে দেখাই যায়। আমি চাচার জন্য বিদেশি পানির বোতল নিয়ে আসলাম। চাচাকে পানির বোতলটা দিতেই চাচা আমাকে বললেন, তুই কখনো এটা খেয়েছিস? আমি চাচার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, আসলে চাচা আমি একবার খেয়েছিলাম, তাও অনেক আগে। চাচা বললেন, আজ খাবি নাকি? আমি চাচাকে বললাম, না চাচা, আমি এখন পড়ব, তাই এখন আর কিছু খাবো না। চাচা আমাকে বারবার করে বলার পর আমি আর না করতে পারলাম না। আমি চাচার সাথে অল্প করে খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে নিতেই আমার মাথাটা খানিক ঘুরতে লাগলো। অতঃপর আমি আর পড়তে না বসে চলে গেলাম একটু ঘুমিয়ে নেয়ার জন্য। সকাল বেলা ঘুম থেকে উঠতেই আমি দেখতে পেলাম আমার বাবা আর চাচা আমার পড়ার টেবিলের সামনে বসে ঘুমিয়ে আছেন। আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি বিছানা থেকে উঠে টেবিলের সামনে আসতে নিতেই অনুভব করলাম আমার সারা শরীর ব্যথা করছে। আচমকা এমন ব্যথা করছে কেন? হয়তো আমার জ্বর আসছিল গতকাল। আমার জ্বর আসলে আমার শরীর ব্যথা হয়ে যায়। আমি বাবার পাশে এসে দাঁড়িয়ে বাবাকে ডাকলাম, তবে বাবার কোনো সাড়া শব্দ নেই। আমি দেখতে পেলাম বাবার সামনে একটা বই খোলা আছে। আমি বইটা হাতে নিয়ে বন্ধ করে রেখে দিলাম। এই বইটা সাধারণ কোনো বই না। আমি বই রেখে দিয়ে বাবাকে আবার ডাকলাম। বাবার এবার ঘুম ভেঙে যায়। বাবা আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, কিরে মিতা মা, কখন উঠেছিস? আমি বাবাকে বললাম, এই তো বাবা একটু আগেই। তোমার এখানে ঘুমিয়ে পড়েছিলে নাকি? বাবা আমাকে বললেন, আর বলিস না, গতকাল তোর ঘরে এসে আমি দেখলাম তুই ঘুমিয়ে আছিস আর তোর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই তোমার মাথায় জলপট্টি দিয়ে অতঃপর আমি আর তোর চাচা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি, কখন খেয়াল করতে পারিনি। আমি বললাম, ওহো,
আমার এখনো শরীর হাত পা ব্যথা করছে। বাবা বললেন, হয়তো গতকালের জ্বরের জন্য। আমি বললাম, বাবা হবে হয়তো। যাগ্গে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। আমি বাবার সাথে কথা শেষ করে নাস্তা রান্না করতে চলে গেলাম। আমি নাস্তা রান্না করে ঘরে ফিরতেই শুনতে পেলাম আমার চাচা আমার বাবাকে বলছে, দাদা তোমার মেয়েটা তো বড় হয়ে গেল, ওর বিয়ে কখন দিবে? চাচার কথা শুনে বাবা চাচাকে বললেন, কোথায় বড় হয়েছে, বয়স তো সবে মাত্র 17। চাচা বললেন, 17 বছরেই তো পারফেক্ট সময় বিয়ের। তুমি কি অন্য কিছু চিন্তা করছো নাকি দাদা? আমার চাচার কথাটা শুনে আমার বাবা ও চাচা একসাথে হেসে ফেললেন। আমি তাদের হাসি দেখে খানিক অবাক হয়ে গেলাম। আসলে তারা কি নিয়ে হাসছেন? আমি চা নিয়ে টেবিলের উপর চা রাখতেই আমার বাবা ও আমার চাচা তারা দুজনে আমার দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি তাদের কিছু বলতে নিতেই আমার বাবা আর চাচা আমাকে তাদের কাছে ডেকে নিলেন। আমি তেমন কিছু চিন্তা না করে তাদের কাছে চলে গেলাম। আমি বাবার কাছে যেতেই বাবা আমাকে বললেন, মা তোর মা তো আজ বাড়িতে নেই, সকল কাজ তোকেই করতে হবে। আমিও তোর সাথে কাজ করব। আমাকে আর তোর চাচাকে তোর সাথে কাজ করতে দিবি? আমি বাবার কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। যদিও বাবার কথাটা শুনে আমার জল চলে এসেছে, আমি আর কিছু ভাবতেও পারছি না। আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, তুমি আর চাচা মিলে চলো আমার সাথে কাজ করবে। এই বলে আমি বাবা আর আমার চাচাকে নিয়ে চলে আসলাম। আর তারপর সারা রাত তাদের সাথে গল্প করে কাজ করলাম। সেই রাতে 4 বার বাবা আর চাচা আমার সাথে কাজ করে। আমি তাদের সাথে কাজ করতে পেরে অনেক খুশি হয়ে যাই। আর আমার ও ভালোই লাগছিল তাদের সাথে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবা ও চাচার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।